ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর তোমরা কিছুদিনের মধ্যে তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন তোমরা ক্লাস 11-এ ওঠার পর তোমাদের কাছে সব কিছু বই এসে যাবে, কিন্তু এখন তো তোমাদের কাছে কোনো বই নেই। হয়তো কিছু দাদা দিদি আছে তাদের কাছে বই নিয়ে তোমরা কিছুটা দেখতে পাচ্ছ, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে এখনও অবধি ক্লাস 11-এর বই নেই। তাই আমি তোমাদের জন্য প্রত্যেক দিনই কিছু কবিতা, গল্প, কোশ্চেন অ্যান্সার করে দেবো, আর বই থেকে তোমাদের পড়িয়ে দেবো, যাতে তোমাদের কাছে যখন ক্লাস 11-এ ওঠার পর বই আসবে তখন তোমাদের এই অসুবিধার হবে না। তোমরা সেই বিষয়বস্তু সম্বন্ধে কিছু ধারণা থাকবে, কিছু কোশ্চেন অ্যান্সারও তোমাদের করা হয়ে থাকবে। তাই বন্ধুরা, আমি তোমাদের এর আগে ভিডিওতে নুন কবিতাটা বুঝিয়ে দিয়েছি, তার পরের ভিডিওতে আমি এমসিকিউ দিয়েছি। এখন আমি তোমাদের কিছু এসিকিউর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের ক্লাস 11, তারপরে 12 সব কিছু থেকেই আমি তোমাদের আলোচনা করে দিই এবং পরীক্ষার সময় সাজেশনও দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আরম্ভ করে দিচ্ছি। নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নুন কবিতাটি জয় গোস্বামীর ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি কিসের প্রতীক? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি মধ্যবিত্ত শ্রেণীর মনের মধ্যে থাকা ভালোবাসা, প্রেম ও সৌন্দর্য বিলাসের প্রতীক। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? দুঃখ করে কিছু হবে না বলে কবি কেন মনে করেছেন? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবি এই কবিতার দুঃখ করে কিছু হবে না বলে মনে করেছেন কারণ দরিদ্র নিম্নবিত্ত মানুষের জীবনে সুখের কোনো জায়গা নেই। চলে যায় দিন, আমাদের দিন কিভাবে চলে যায়? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বক্তার দিন চলে যায় অসুখে এবং ধার দেনাতে, আর রাত্রে দুভাই মিলে গাঁজা সেবনের মধ্যে দিয়ে। সব দিন হয় না বাজার, কেন? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সব দিন বাজার হয় না, কারণ প্রত্যেক দিন তাদের ঠিকমতো উপার্জন হয় না বলে। সে অনেক পরের কথা। পরের কথাটা কি? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আলোচ্য অংশে অনেক পরের কথা বলতে গোলাপ চারার ফুল ফুটবে সেই সন্দেহ প্রকাশ করে বলা হয়েছে। অসুখ করলে তারা কিভাবে দিন কাটায়? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় অসুখ করলে সমাজের দরিদ্র নিম্নবিত্ত মানুষেরা ধার দেনা করে দিন কাটায়। মাঝে মাঝে চলে না দিন, এই উক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবি এই উক্তির মধ্যে দিয়ে দরিদ্র নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন। নুন কবিতায় আমরা কারা? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় আমরা বলতে সমাজে দরিদ্র, গরিব, দুঃখী মানুষ যারা অল্পে খুশি তাদের কথা বলা হয়েছে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মাথায় রাগ চললে কি ঘটনা ঘটে? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। মাথায় রাগ চললে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করেন। রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এই গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য কি? কবি জয় গোস্বামী লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য হলো গাঁজার নেশায় জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে ভুলে থাকার ব্যর্থ চেষ্টা। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে দরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কথকে দুঃখে কোনো রকমের জীবনযাপনের কথা। নুন কবিতার শেষে কবি কিসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতার শেষে কবি তার মতো সাধারণ মানুষের জন্য অন্ততপক্ষে শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। নুন কবিতায় কবি গরিব মানুষের কেবল নুনের চাহিদাকেই তুলে ধরেছেন, কেন? কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় গরিব মানুষের কেবল নুনের চাহিদাকেই তুলে ধরেছেন কারণ ভাতের সঙ্গে শুধু নুনের ব্যবস্থা হলে গরিবের দিন
শুকে কেটে যায়। আশা করি তোমরা এসিকিউর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি এরপরও তোমাদের আরও গল্প পড়ে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ভালো থেকো।